বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম রাউন্ডে অনেকগুলো ম্যাচ জিতছে, যে তারপরে যে টপ সুপার 8 খেলতেছে, সেটা একটা ভালো কথা। কিন্তু এখানে ছোট একটা বোঝার ভুল রয়ে গেছে। সেটা হলো গিয়ে যে প্রথম রাউন্ডে যে দলগুলোর সাথে খেলছে, শ্রীলঙ্কা বর্তমানে বিশ্বের সব থেকে অফ ফর্মের দল। তারা সব দলের সাথেই ঠগে, তারা খুবই এখন বর্তমানের সময়ে খুবই অফ ফর্মের সবাই। এরপরে নেদারল্যান্ড, এবারে নেপাল, এরা একেবারেই ছোট দল। তো তাদের সাথে জেতাটা আসলে বড় কিছু না। সুপার 8 যে কালকে ইন্ডিয়ার সাথে যে ম্যাচ বা অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচ, বিশ্বকাপের ওইগুলো হলো ম্যাচ, বিশ্বকাপের হিসাবের ম্যাচ হলো এইগুলো। এগুলো বাংলাদেশ দাঁড়াইতেই পারে না। কারণ কি জানেন? কারণ হলো বাংলাদেশ খেলায় খুবই দুর্বল ক্রিকেটে। সাকিব আল হাসান এইরকমের কেনিয়া, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেপাল এই রকমের দলের সাথে খেলিয়া বিশ্ব সেরা অলরাউন্ডার হয়েছে। ভালো কোনো দলের সাথে সাকিবের মতো প্লেয়ারের কোনো দাম নেই। আর একটা কথা হলো গিয়ে যে বাংলাদেশ বললে সাকিব আছে, নাইলে কখন বাদ হয়ে যাইতে, ভুললেও যাইতে মানুষের সাকিবের নামও মনে থাকতো না মানুষের।